This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজকে ডায়মন্ড হারবার যাব না, কোনো ভালো খবরের জন্য নয়। ডায়মন্ড হারবার যাব তার আগে একটুখানি 9 আগস্টের কথা বলতে হবে। 2024 সেই আরজি করের ঘটনা, তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হলো, কর্মরত অবস্থায় সাংঘাতিক নৃশংস অত্যাচার করে তাকে মারা হয়েছে, এরকম অভিযোগ উঠলো। তারপর গোটা রাজ্য উত্তাল হইল, গোটা দেশে প্রতিবাদ হলো, কিন্তু পরিস্থিতি কি পাল্টাচ্ছে না। ডায়মন্ড হারবার সরকারি হাসপাতালে এক নাবালিকাকে যৌন নির্যাতনের শ্লীলতাহানির শিকার হতে হলো হাসপাতালের সাফাই কর্মীদের হাতেই। সরকারি হাসপাতালের এই ছবি, যে জেলায় সেবাশ্রয় হচ্ছে, যে জেলায় সেই সরকারি হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠছে। সমস্ত পক্ষের অভিযোগ, সমস্ত দিক আপনাদের সামনে তুলে ধরবো। চলুন বেরোনো যাক। থানায় ইতিমধ্যে নাবালিকার গোপন জবানবন্দি নেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে, কারণ ইতিমধ্যেই যা খবর পাওয়া যাচ্ছে একজনকে গ্রেপ্তার করা হয়েছে আর এক অভিযুক্ত পলাতক। আমাকে প্রথমেই বলুন, আপনার মেয়ের সঙ্গে হাসপাতালে কি ঘটেছে, কারা করেছে, কখন আপনি জানতে পারলেন? শনিবার দিন ভর্তি করেছি সন্ধ্যায় 7টায়, 10টার সময়, রাত 10টার সময় আইসিইউ রুমে ঢুকে দিল। রাত 11টার সময় ওর ওই বুকে থেকে হাত দেওয়া হয়েছে, হাত দিয়ে করেছে। তা ওর তো সব হাত পা সব বাঁধা, ওর বুকে মেশিন ফেশিন সব দেওয়ার, ও তো আর পাশ করতে পারেনি, ছটকাতে পারেনি। না পারার দরুনতে আমি 11টার পরে আমি গিয়েছি, যাওয়ার পরে ও দেখি না কাঁদছিল, খুব কাঁদছিল। ওকে আমি জিজ্ঞেস করলাম, বলি মা কি হয়েছে? বলে আমাকে কিচ্ছু হয়নি, তুমি আমার এখান থেকে বের করে যাও। ভয় পেয়েছে? আমি বলি কেন, কি হয়েছে? ডাক্তারবাবুরা কিছু বলেছে? বলে না, তুমি আমার বের করে নিয়ে যাও, আমাকে মেরে দেবে। কেন, কি বলেছে? তখন বলছে ওই ডাক্তারবাবুরা আমার এরকম এরকম করেছে, আমাকে বলতে মানা করেছে যে তুই বলবি না, তুই বললে তো দেখবি তোর কি হবে, তোর আমি দেখে দেবো। শনিবার হয়ে রবিবার সকাল হয়েছে, সকালবেলাও সমেত ওকে ডাকতে গিয়ে ছাতিতে হাত দিয়ে ডাকছিল। আমি সকালবেলা গ্রামের সাথে গিয়েছি, যাওয়ার পরে বলছে, বলে মা তুমি আমার এখান থেকে নিয়ে যাও। ওটা রবিবার বলেছে। সোমবার দিন সকালে বেড কভার পাল্টাতে গিয়ে একজন অন্যজন, যেটা শনিবার হয়েছে ও সারাদিন ওই করেছে, শনি রবি ওইসব করেছে। হ্যাঁ, সোমবার দিন অন্যজন ফিরে ছাতিতে হাত দিয়ে ফিরে ওরম ডাকছে। আমি যখন কমপ্লেন জানালুম, তা নার্সের মেয়ে বলছে ডাক্তারবাবু এই যে ঘটনা ঘটেছে কিছু হবে না। তা বলে কি হবে, সে তো হয়ে যাবার তো গেছে, আর কি হবে, হবে, কিচ্ছু করার নেই। মানে চিকিৎসকরা না কেউ সাহায্য করেনি। এই যে ঘটনা শুনলাম, তোমার মায়ের কাছেও শুনেছি, তোমার বক্তব্য আমরা আগে পেয়েছি, এরপর কি আর সরকারি হাসপাতালে যাওয়ার সাহস থাকবে? অবশ্যই সে সাহসটা আমার আর নেই। আমরা জানি একটা মেয়ে খুব ভালো মতো বোঝে কোনটা ভালো টাচ, কোনটা খারাপ ছোঁয়া। সেই ছোঁয়াটা তুমি বুঝতে পেরেছিলে? হ্যাঁ। তোমাকে যখন ডাকছিল কি হয়েছিল তুমি খুব সংক্ষেপে বলো তো, কি হয়েছিল? তুমি কখন বুঝলে যে না আমার সঙ্গে যেটা হচ্ছে সেটা ভালো হচ্ছে না? যখনই তার মানে আমার জ্ঞান ছিল, সমস্ত ভালোভাবে সেন্স ছিল, শুধু আমি কথা বলতে পারছিলাম না এবং ওটার শক্তি ছিল না, এইটুকু। আর যখন আমার শরীরে এরকম বাজেভাবে টাচ করছে তখন আমি বুঝতে পারছি, এবং আমার হাত বাঁধা ছিল, পাও বাঁধা ছিল, আমি কিছু বলতেও পারছিলাম না। কতজন ছিল? 2 জন ছিল। আমি একজনকে ভালোভাবে চিনি এবং আরেকজনকে চিনতে পারিনি। কতবার হয়েছে? প্রায় শনিবার নাগাদ সোমবার পর্যন্ত। শনি রবি সোম 3 দিন। কোনো ডাক্তার, কোনো নার্স কেউ কিচ্ছু দেখেনি? কেউ হেল্প করতে পারেনি? না। কেউ সাহায্য করতে এগিয়েও আসেনি? ওরা জানে না, বলতে বারণ করে দিয়েছিল। হ্যাঁ, এই বলতে বারণ করার সময় কি বলেছিল তোমাকে? বলেছিল যে বললে কি হবে বুঝতে পারছিস তো। দোষ করা এবং দোষের সঙ্গে প্রচ্ছন্ন একটা হুমকি দেওয়া, কথাটা শুনলেন? কিছু বললে
কি হবে বুঝতে পারছিস তো? তার মানে যেটা তার সঙ্গে হয়েছে সেই ঘটনার আরো বড়ভাবে কিছু হতে পারে, সেরকমই একটা প্রচ্ছন্ন হুমকি দেওয়া হলো। হাসপাতালে, সরকারি হাসপাতালে একজন সাফাই কর্মী অপরাধ করছে, তার উপর প্রচ্ছন্ন হুমকি দিচ্ছে, এতটা সাহস আসে কোথা থেকে? মানে তার মনেও ভয় নেই, কারণ সে জানে সে এই ধরনের ঘটনা ঘটিছে, খুব সহজেই হয়তো ছাড় পেয়ে বেরিয়ে যেতে পারে, যে কারণেই বারবার এই ঘটনা এবং বারবার এই প্রচ্ছন্ন হুমকি দেওয়া হয়। একবার নয়, বারবার এই ডায়মন্ড হারবার সরকারি হাসপাতালে বারবার যৌন নির্যাতন বা শ্লীলতাহানির শিকার হয়েছেন ওই নাবালিকা। অভিযোগ হচ্ছে শনিবার ভুল ওষুধ খেয়ে ফেলার জন্য সন্ধ্যে 7:30 নাগাদ এই সরকারি হাসপাতালে তার পরিবারের সদস্যরা তাকে নিয়ে আসেন। জেনারেল বেড থেকে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয় রাতের দিকে 10:30 11টা, ওই সময় ঘটনাটা ঘটেছে। এবং সেই রাতে, মানে শনিবার রাতে, বিনোদ বলে একজন সাফাই কর্মী, তার সঙ্গে আরো একজন ছিল, তাকে এখানে শ্লীলতাহানি করে, আইসিইউ ভেতরে শ্লীলতাহানি করে। তবে শনিবার শুধুমাত্র রাতে নয়, রবিবার রাতেও সেই একই ঘটনা ঘটে। এবং যা অভিযোগ উঠেছে, সোমবার সারাদিন ধরে ওই নাবালিকাকে শ্লীলতাহানি করা হয় আইসিইউ এর ভেতরে। সেখানেই প্রশ্ন উঠছে, আইসিইউ এর ভেতরে এবং সরকারি হাসপাতালের বাইরে এত বড় বড় সিসি ক্যামেরা দেখছি, তাহলে কারোর কোনো নিরাপত্তা নেই ওয়ার্ডের ভেতর? ফিমেল ওয়ার্ড বলুন, আইসিইউ বলুন, সিসিইউ বলুন, সেই ওয়ার্ডের ভেতর কারোর কোনো রকম নিরাপত্তা নেই। একজন সাফাই কর্মী এবং তার সঙ্গে আরো একজন মিলে কিভাবে দিনের পর দিন ওই নাবালিকাকে যৌন নির্যাতনের ঘটনা ঘটাতে পারলেন, সেই প্রশ্নের উত্তর যখন খুঁজেছি, তখন নিশ্চয়ই লুকিয়ে চুরিয়ে হলেও আমাকে সরকারি হাসপাতালের ভেতর ঢুকতে হবে, সেখানকার পরিকাঠামো, সেখানকার নিরাপত্তা রক্ষীদের সঙ্গে কথা বলবো। চলুন। কে ভর্তি আছে? মেয়ে ভর্তি আছে। কোথায় ভর্তি আছে? এই ফিমেল ওয়ার্ডে, ম্যাটারনিটি ওয়ার্ডে, মেটারনিটি। এমনি হাসপাতালের নিরাপত্তা, নিরাপত্তা কোনো কিছুই নেই, এরকম এই তো দেখছি। সরকারি হাসপাতালে এসেছি, ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ ও হাসপাতালের বিরুদ্ধে যখন অভিযোগ, তখন আমি সেই হাসপাতালের আইসিইউতে ঢোকার চেষ্টা করছি, যেখানে মূলত এই ঘটনাটা ঘটেছে। ম্যাম, আমরা তো ভিতরে কোনোদিন যাই না, গেটটা বন্ধই থাকে, আমরা এই গেটে আমাদের ডিউটি। আচ্ছা, এটাই জানি। হ্যাঁ, স্বাভাবিক, আপনাদের এতটাই ডিউটি। আর হাসপাতালের কর্মীরা বা সাফাই কর্মী বা যারা আছেন, তারা যেখানে খুশি যখন খুশি যেতে পারে, কিন্তু আইসিইউ এর ভেতরে কোনো রকম সিসি ক্যামেরা নেই। আচ্ছা, আমাকে একটা কথা বলে দিন যে এই বাইরে যে একটা সিসি ক্যামেরা দেখছি, ভেতরে কোনো রকম সিসি ক্যামেরা নেই? এটা তো বলতে পারবো না, ওটা মানে আমাদের মাস্টার মশাইরা বলতে পারবে, মানে যারা সুপার রয়েছেন। হ্যাঁ। আচ্ছা, আর আচ্ছা, এটার এন্ট্রান্স কোন দিক দিয়ে? এটাই এন্ট্রান্স। আর এটাকে খোলা রাখা হয় কখন কখন? এটা যে 3টের পরে খোলা হয়। 3টের পর। আর রাতেবেলা খোলা হয় না, এবার এমার্জেন্সি পেশেন্ট যখন আসে তখন খোলা, তাছাড়া আমি ঠিক সিসিইউ এবং আইসিইউ এর কাজটা ঘুরে দেখলাম, বাইরে যথেষ্ট সিসি ক্যামেরা রয়েছে, মানে সরকারি হাসপাতালে যে সিসি ক্যামেরা থাকার ব্যবস্থাটা থাকে সেইটা যথেষ্ট আমার নজরে পড়লো। সিসিইউ আইসিইউর বাইরে সিসি ক্যামেরা নজর পড়লো, কিন্তু মূল প্রশ্ন হচ্ছে ওয়ার্ডের ভেতর। প্রশ্নটা এখানেই যে নিরাপত্তা ব্যবস্থা বাইরে থেকে দেখা যাচ্ছে, ভেতরে কতটা রয়েছে। সেক্ষেত্রে রোগীর আত্মীয়রা তারা কি বলছে, যারা এখানে প্রত্যেকটা মুহূর্তে দৌড়ে আসেন চিকিৎসার জন্য, তাদের প্রতিক্রিয়া তো নিতেই হবে। চলুন কথা বলা যাক। কে ভর্তি আছে? আচ্ছা, শুনেছেন এতক্ষণে কি ঘটেছে? সব কথাই শুনেছি। তো এই শোনার পর এই হাসপাতালের উপর ভরসা থাকছে? অতবারে একটা ডাক্তার, সে ওরকম হলো, তার যদি কোনো ডিসিপ্লিন নিলে না, আর আমাদের এই সামান্য ডিসিপ্লিনটা কি করে নিতে পারি? হ্যাঁ, তাহলে এইরকম সব চলেই যাবে। আজ ওই যে মেয়েটার ওইরকম অত্যাচার করেছে, ডাক্তারগুলো সব ওখানে ছিল, একদিন থেকে ওইরা মানে সারাদিন ওদের ওখানে টাইম দিয়েছে, আরেকটা রুগী বিনা চিকিৎসায় মারা গিয়েছে। তাহলে এইরকম না করে হসপিটাল বন্ধ করে দিন। মানুষের মনে ভয়টা আসছে না? না, ভয়টা আসবে, কঠোর শাস্তি দিলে তবে তো ভয় হয়। কোথায় শাস্তি? সেটা তো ব্যবস্থা করছে না। সিকিউরিটি গার্ড কোথায় ছিল? সিসি ক্যামেরা কোথায় ছিল? তারা বাইরের সমস্যাটা করবে আর ভিতরের সমস্যাটা কি হাওয়া থেকে উড়ে বেড়াবে? এখানে যখন কাজ করছি তখনই হঠাৎ করে দেখা হয়ে গেল অন্যতম অভিযুক্ত বিনোদের স্ত্রীর সঙ্গে। আমার স্বামীর নামে কোনোদিন কেউ ব্যাক রিপোর্ট দেয়নি। তাহলে কি ওই বাচ্চা মেয়েটা মিথ্যে কথা বলছে? মিথ্যে কথা বলছে, যে প্রমাণ আমাদের চাইছে, প্রমাণ হোক এটা। তাহলে আমার একটাই প্রশ্ন, সেটা হচ্ছে বাচ্চা মেয়েটা তাহলে এই অভিযোগ কেন করছে? বাচ্চা মেয়েটা তো বলছে ওর সঙ্গে আরেকটা ছেলে ছিল, তাকে কেন ধরলো না? আমার প্রশ্ন ওটাই। এই ডায়মন্ড হারবারে এখনো পর্যন্ত বেশ কিছু জায়গায় সেবাশ্রয় চলছে। সেই সেবাশ্রয় চলাকালীন একটা সরকারি হাসপাতালের পরিকাঠামো নিয়ে এত বড় প্রশ্ন, নিরাপত্তা নিয়ে এত বড় প্রশ্ন, তাহলে সাধারণ মানুষ বিশ্বাস করবে কার উপর? যাবে কোথায় অসুস্থ হলে? নিম্নবিত্ত মানুষগুলো চিকিৎসার জন্য কোথায় দৌড়বে যদি তাদের বাড়ির মেয়ে বউদের কোনো রকম নিরাপত্তা না থাকে ওই হাসপাতালে?
এই প্রশ্ন নিয়ে আজকে শেষ করছি। যাই হোক, আজ এখানেই শেষ করলাম। আরো অন্যান্য খবরের জন্য নজর রাখুন টিভি 9 বাংলার সঙ্গে থাকুন।